হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কানলা মাছের ভাপা রেসিপি। অনেক ভাপাই তো খেয়েছেন, একবার খেয়ে দেখুন না এই ভাপাটি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সকালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে নিয়ে নিয়েছি কানলা মাছ, নিয়ে নিয়েছি সাদা সর্ষে, সাথে কাঁচা লঙ্কা 3টে শুকিয়ে গেছে, আর নিয়েছি চিনেবাদাম ভাজা এবং কাজু বাদাম। এখানে 5টা কানলা মাছ আমি নিয়ে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি আমি একটা টিফিন বক্স, বেশ বড় সাইজের একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এতে একে একে মাছগুলো নিয়ে নেব। প্রথমে আমি সবগুলো মাছ এই টিফিন বক্সের ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি যেই মশলাটা করে রেখেছিলাম, এখানে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, সাথে কাজু ও চিনেবাদাম সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটু গুড় নিয়ে নিয়েছি। গুড়টাকে একটু জলে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে সেটা ভালোভাবে পরে মিশে যায় তরকারির সাথে। এটাকে তো আর নেড়ে চেড়ে পরে রান্না করতে পারবো না, সেই জন্য একসাথে মিশিয়ে দিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ। নুন ও হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেব জিরে, ধনে ও মরি গুঁড়ো। একসাথে যে মিক্স করা হোমমেড গুঁড়ো মশলা আমার, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর যেই গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়টাও এখানে দিয়ে দিলাম। এবার ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব। রান্নাটা চুলার আঁচে, যদিও ভাপে হবে, বেশিরভাগ রান্নার কাজ এখানেই মাখার মাধ্যমে হয়ে যাবে। তাই মাখাটা বেশ ভালোভাবে যত্ন করে মেখে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী মাছ নিয়েও আশা করি এই রান্নাটা করা যেতে পারে। আমি যেমন আজকে কানলা মাছ দিয়ে করলাম, আমি এর আগে আর কোনো দিন এই মাছ দিয়ে রান্নাটা করিনি, আজকে প্রথমেই ট্রাই করেছি। আপনারাও চাইলে আপনাদের বাড়িতে যে কোনো রকমের মাছ দিয়ে এইভাবে রান্নাটা ট্রাই করতে পারেন। এবার মাখাটা ভালোভাবে হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আমি আবার ভালোভাবে মাখিয়ে নেব। একবারই তো বললাম যে বেশিরভাগ রান্নার কাজ এখানেই হয়ে যাবে। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা মিষ্টি লাইক, একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা মিষ্টি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। এবার আমি যে 3-4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এর আগে দিয়ে দিলাম, বাটিতেও একটু জল ছিল, সেটাও দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে রেখেছিলাম, ওইগুলো বসিয়ে দিচ্ছি। ব্যাস, আর কোনো কাজ নেই। এবার টিফিন বক্সের মুখটা লাগিয়ে দিলেই রেডি। এবার ভাপে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। কানলা মাছটা কিন্তু একদম জ্যান্ত মাছ ছিল, একদম জ্যান্ত মাছ আমি কেটে রান্নাটা করেছি। কানলা মাছ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি মাছ। এবার আমি একটা কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন জলটা ফুটছে। এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডটা ওইভাবে বসানোতে টিফিন বক্সটা বসানোর পর ঢাকনা আসছিল না, সেই জন্য উল্টো করে বসিয়ে আমি এইভাবে বসিয়ে দিলাম। প্রায় 40 থেকে 50 মিনিট পর আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। বলবেন, জানাবেন আমাকে কমেন্ট করে কীরকম হয়েছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে অনেকটা আনন্দ দেয়। এবার আমি যে রান্নাটা করেছি সেটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঢেলে নিয়েছি। রেডি কানলা মাছের ভাপা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।